হ্যাঁ, আমরা ইতিমধ্যেই চলে এসেছি আমাদের সেই ঐতিহাসিক মহাস্থানগড়ে। আমরা এখন মহাস্থানগড়ে একটু উপরে উঠব, আমরা দেখব। তবে ঈদের পরের যে একটা ইমেজ, সেই ইমেজটা এখনো আছে, মানুষও এখন ঘোরাফেরা করছে। ঈদের পরে মানুষের সেই ঘোরাফেরার রেসটা এখনো কাটেনি। তো দেখা যাক, আমরা ধীরে ধীরে উঠে উঠি। এটা এখন একটা ব্যস্ত জায়গা হয়ে গেছে, আগে এতটা ব্যস্ত ছিল না। এখানে বেশ লোকজন, তারপরে গাড়ির ভিড়, দোকানের পসরা, সব কিছু মিলে এই জায়গাটা বেশ সুন্দর। তো আমরা একটু আগে ধীরে ধীরে আমরা আগে এগিয়ে যাই। হ্যাঁ, এই ছোটবেলায় বাবা বা চাচা বা কাকার সঙ্গে, তারপর বড় কোনো অভিভাবকদের সঙ্গে এখানে কত ঘুরে গেছি আমরা। তো এখনো অবাক লাগে এই জায়গাগুলো একটু সংস্কার হয়েছে আর কি, ভালো। আগে এত টাইলস ছিল না, এখন টাইলস লাগানো হয়েছে। টাইলস ছিল না, তারপরে এই সুন্দর করে এইরকম ফুলের টব, এরকম ফুলের টব লাগানো ছিল না। এখন আগে তো এখানে বিভিন্ন রকমের অন্ধলোক বাবা, অন্ধলোক দান করেন আপনার ছেলে নিয়ে দেখি আমরা ভালো মানে অফিস কক্ষ একদম ভিতরে দিকে হবে, একদম ভিতরে। আসো আসো। এত সুন্দর বাগান এখানে ছিল না অবশ্য আগে। এখন বাগান বা সুন্দর গাছ টাছ লাগিয়েছে। তবে এই বড়ি গাছটা আগে থেকেই ছিল, আমরা ছোটবেলা থেকে দেখছি এই বড়ি গাছটা। এই বড়ির গাছটা অনেকে বলে যে এই বড়ির গাছে কাঁটা নেই, এটা বলে যে এই বড়ির গাছে নেই কাঁটা নেই। আসলেই কাঁটা নেই, কথাটা ঠিকই, সবাই যেহেতু বলে কাঁটা নেই, আর আমিও দেখতেছি যে বড়ির গাছের কোনো কাঁটা নেই, তাই না ভাই? আসলে তো এই বড়ি গাছে কাঁটা নেই, তাই না? কাটা নেই। হ্যাঁ, যে সবাই বলতেছে, লোকাল বা এখানকার স্থানীয় ভাইয়েরাও বলতেছে যে বড়ি গাছে কাঁটা নেই। বড়ি গাছ বলতে আমার মনে করি যে কাঁটা থাকে, তাই না? আর এখানে আসলে বড়ির গাছে কোনো কাঁটা নেই, তাই না? আসলে একটা আলাদা আলাদা টাইপের বড়ি গাছ আর কি। বড়ি গাছটা যে কোথা থেকে নিয়ে আসছে, হ্যাঁ? ও আচ্ছা, সেই রকমই আর কি। তো আমরা দেখি জায়গা কিছু কিছু পুরাতনের সাক্ষী কিছু আছে, এই যে কবরস্থানগুলো আছে এখানে এখনো। তারপর আমরা ওইদিকে যাবো, ওইদিকে একটু নাকি না এইদিকে তুলে নিই, এইদিকে তুলে নিই আলো থাকতে।
এটা এখানে থাক এখানে থাক এখানে থাক আসুন। তুমি যাও তুলে নাও আমরা মাদার দেখছি আমরা মাদার দেখছি আচ্ছা মাদার তারপরে ওইদিকে যাও না ওইদিকে দান বাক্স ওই সাইডে আছে ভান্ডারখানা। এই মাদারটা হলো কার এটা শাহসুলতান বগলির মাদার শাহসুলতান বগলির শাহসুলতান বগলির ওই যে শাহসুলতান বগলির মাজার হ্যাঁ হ্যাঁ ওই আচ্ছা এখানে যাই হোক এখানে মাজারটা তারপর দেখো আমি ওই যে সামনে বড়ি গাছে পড়া দেখো দেখাচ্ছি বড়ি গাছে পড়া দেখো বসে আছে এখন ওই দিকে যাও নাকি হ্যাঁ আসার সময় দেখালাম তো আসার সময় মসজিদ মসজিদ এটা সেই সময় সেই মসজিদ বড় মসজিদ আমরা ছোটোবেলায় দেখেছি মসজিদটা এত বড় ছিল না এখন অনেক বড় হয়েছে সেই পুরাতন সময় মসজিদটা দেখা হবে ভিতরে পুরাতন সময় মসজিদ আছে ভিতরে ভিতরে সেই পুরাতন সময় যে মসজিদ সেই মসজিদ আছে সেই কাছে যেতে হবে। একদম সেই সেই প্রাচীন মসজিদের চিহ্ন হ্যাঁ একদম সেই প্রাচীন মসজিদের চিহ্ন সেই প্রাচীন মসজিদ এটাই এটাই সম্ভবত সেই শাহসুলতান বগলির সময় থেকে আছে এই মসজিদটা তো এটা আমরা ছোটোবেলায় দেখেছি ওই জায়গায় ওই রকমই দেখেছি এখন ওই রকমই আছে শুধু বাইরের অবকাঠামো পরিবর্তন হয়েছে শুধু বাইরের এই মসজিদের কিছু পরিবর্তন হয়েছে মসজিদটা অনেক বড় সুন্দর ব্যবস্থা নামাজের মুসল্লিদের নামাজের ব্যবস্থা আছে ভালো ব্যবস্থা আছে ওইদিকেও বড় করা হয়েছে মসজিদটাকে ওইদিকেও বড় করা হয়েছে মসজিদটা হ্যাঁ মসজিদটা অনেকটা বড় একসঙ্গে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারবে বিশাল মসজিদ বিশাল মসজিদ আমরা এত বড় মসজিদ আমরা ছোটোবেলায় দেখি না এটা এত বড় ছিল না অনেক ছোট ছিল তো আমরা এগিয়ে যাই
কিছুটা ইয়ে করো, কিছু করো, আমার কিছু করো। এখানে এসির ব্যবস্থা মানে তাপ অনুকূল অবস্থা বা সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে। তারপর এই পাশের মসজিদটা তো খুব সুন্দর করা হয়েছে, এই পাশের মসজিদটা সুন্দর। তারপর এইদিকে একটা ভান্ডারখানা দেখি আমরা, ভান্ডারখানা আমরা দেখি, ভান্ডারখানা। এটা মনে হয় প্রাচীন, এটা প্রাচীন একটা নিদর্শন। এটা অনেকটা, এটা একটা প্রাচীন নিদর্শন। আপনি এই পাশে দাঁড়ান। এটা অনেকটা প্রাচীন, এটা খুব পুরাতন। ये मंदिर गेट এটাই গেট না? हाँ ये मंदिर गेट এটা মন্দিরের গেট ছিল। हाँ जी আচ্ছা, এটা মন্দিরের গেট ছিল আর কি এখানে। ये असल पत्थर वाले यही है अरे আচ্ছা আচ্ছা, এটা আসলে অনেক পুরাতন পাথর, এটা খুবই পুরাতন পাথর এবং এটা একটা সেই পুরাতন দরজা, সেই পুরাতন দরজা, পুরাতন পাথর। এটা বেশ প্রাচীনের সাক্ষ্য বহন করছে। এটা এনসিয়েন্ট সিটি, সেই এনসিয়েন্ট সিটির একটা সাক্ষ্য বহন করছে যে সবগুলো পাথরগুলো সেট করা হয়েছে যে কীভাবে খুব সুন্দর অবশেষ করা হয়েছে। গ্রাফাইট সম্ভবত এগুলো, গ্রাফাইটের পাথর, খুব ভালো আর কি। এখানে ভান্ডারখানা আছে, ভান্ডারখানা আছে। এখানে নিয়মিত প্রায় সিন্নি হয় আর কি, নিয়মিত সিন্নি হয়। ওয়ালাইকুম আসসালাম। এখানে নিয়মিত সিন্নি হয়। এই সিন্নির জন্য যে খাবার দাবার আয়োজন হয়, সেই খাবার দাবার আয়োজনের এখানে সেই ভান্ডারখানা, এখান থেকেই যারা গরিব এতিম তাদের জন্য খাবার দাবার সরবরাহ করে। এখান থেকে সবাই যে মনে মনে যা নিয়ত নিয়ে আসে, যার কামনা বাসনা যেটাই থাকুক চরিতার্থ করার জন্য এখানে দান করে তার মনস্কামনা সিদ্ধ করে। সেই ভান্ডারখানা, এখান থেকেই সেই চাল বা ফকির মিসকিনকে যেখানে আনা হয়, এখান থেকেই ফকির মিসকিনকে দেওয়া হয় খাবার দাবার। সিস্টেমটা ভালো আর কি, ভালো। ভাই এখানে কাজ করেন আপনি কত বছর এখানে? 22 বছর আছেন। 22 বছর হলে আছেন, তাহলে তো 22 বছরে তো আপনি অনেক কিছু দেখছেন এখানে। এখানে তো অনেক মানে রেগুলার দামি দামি লোক আছে বিদেশ থেকে, সব বিদেশ থেকে আসে, ফ্রান্স থেকে, আর ফ্রান্স, ভারত। হ্যাঁ, এটা তো ফ্রান্সেরা এটা থেকে নিচ্ছে, লিজ নিয়েছে, ফ্রান্সেরা লিজ নিয়েছে, এটা লিজ নিয়ে এটা এরা খনন কার্য করছে ফ্রান্স থেকে। এটা হচ্ছে কি যে ইউনেস্কো একটা হেরিটেজ, তার মধ্যে এটা ফ্রান্সের যারা গবেষক তারা এসে এখানে খনন কার্য করছে। তারপর এখানে সেই পুরাতন নিদর্শনগুলো তারা বের করছে। খনন কার্য এখনও চলছে, আগে থেকে সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি যে এখনও খনন কার্য চলছে। আমার বাড়ি এখানেই, এই যে পাশেই কাগুলে বাড়ি। হ্যাঁ কাগুলে, আমার বাড়ি অভিরামপুর। অভিরামপুর, তাহলে একই এলাকার লোক তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা সেই পুরাতন একটা কূপ। এটা সেই কূপটা
রাজা পরশুরামের সময়ের কূপ হবে। রাজা পরশুরামের সময়ের কূপ। এই কূপটা অনেক গভীর। এই কূপটা অনেক গভীর। আমরা ছোটবেলায় যখন আসছি, যখন একদম স্কুলের ছাত্র, যখন ক্লাস 3-4-এ পড়ি, সেই সময়ে এই জায়গাটায় আমরা পানি দেখতে পাচ্ছি। মানে এখানকার যে নিচে যে জলের যে লেয়ারটা, সেই জলের লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি। এখন জলের লেয়ারটা অবশ্য বোঝা যায় না, এখন আর বোঝা যায় না। তবে এটা সেই প্রাচীনত্বের সাক্ষ্য বহন করতেছে। সেই ইয়েটা আছেই। তারপর তবে এটা জিয়তকুণ্ড না, এটা অন্য কুণ্ড। এটা জিয়তকুণ্ড অন্যদিকে। তো আমরা গাড়ির ওখানে যাওয়া দরকার। আচ্ছা, এই দিক দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামে যাই, তারপরে গাড়িটা ওইদিকে নিয়ে আসি। তাহলে পজ করে দিবে। পজ করা যায় না তো, মানে এগুলো আপনার আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে চলেন। হ্যাঁ এই দিকটা নেমে যাবে, তাই না? হ্যাঁ এদিকে নামে যা, পরে গাড়ি নিয়ে আবার ওইদিকে আসবে। ওই যে যেখানে পাথরের দুধ ঢালে দেখেন। আচ্ছা, ওই পাথরের ওইদিকে হাতটা দিকে কোন দিকটা? ওই যে ওইদিক যায়। হ্যাঁ, আমি চিনি। আচ্ছা ঠিক আছে। সামনের ক্যামেরা ব্যবহার করছেন না পিছনে ক্যামেরা? পিছনে পিছনে ক্যামেরা। চলন্ত অবস্থায় তো হাত কাঁপে। না, হাত কাঁপলে অসুবিধা নেই, ওটা বেশি ইয়ে হয় না। ফাউন্টেন, তারপরে ওই যে দেখালো যে তফসি আমার নামবো কোন দিকে? এইদিকে। মানে বাড়ির কাছেই সেই বাংলার প্রাচীন নগরী, হ্যাঁ, সুন্দরনগর। অথচ আমরা সেই চোখ মিলিয়ে দেখি নাই। অর্থাৎ আমাদের মানে ফোকাসিংটা ছিল চোখের অনেকটা ক্যাজুয়াল, মানে ফোকাসড না, মোর ফোকাসড না, ক্যাজুয়াল। মানে এই আসতাম মস্তাম তো বাড়ির কাছে, ওই যেরকম কথাই বলে না যে মক্কার মানুষ হজ পায় না, ঠিক আমাদের ব্যাপারটা সেই রকম। বাড়ির কাছে থেকে আমরা অত গুরুত্বই বুঝি না, কিন্তু এখানে যে কত ইতিহাস ঐতিহ্য আছে, যে এটা সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। নিশ্চয়ই এখানে বিশাল একটা ঐতিহাসিক নির্দেশনা আছে, ঐতিহাসিক একটা নিদর্শন আছে। তাছাড়া এখানে তো এই মহাস্থান থেকে এই পূর্ব সাইডটা, এটা ছিল পুরোটাই মানে করতোয়া নদী। এই করতোয়া নদী হয়ে এখানে সেই আগের সভ্যতা গড়ে উঠছে। এই করতোয়া নদীর পাশে
এই পুণ্ড নগরী সভ্যতাটা এই বহমান করতোয়ার পাশেই এই সভ্যতাটা তৈরি হয়েছে, আজকালকের সভ্যতা নয়। এই সভ্যতা সেই বলতে গেলে সেই ব্রিটিশ বলতে গেলে সেই যিশু খ্রিস্টের জন্মের আগেরও সভ্যতা বলা যায়, সেই পুরাতন সভ্যতা। এখন নদীটা মরে গেছে, নদীটা সেরকম বহমান নাই, বর্ষাকালে কিছুটা হয়, আর নদীটা সেরকম নাই নদীটা। আপনি জানেন না যে মাজারের গেট কোন জায়গায়, সেই জায়গায় নামবে। তো আপাতত এই কষ্ট করে